বৈজ্ঞানিকদের মতে পৃথিবীতে মানুষ এবং জীবজন্তু জন্মানোর আগে ডাইনোসরদের রাজত্ব ছিল। এই ডাইনোসর বিভিন্ন প্রকারের হতো, কিছু আকাশে উড়ে বেড়াতো, কিছু মাটিতে চলে বেড়াতো। তারপর আকাশ থেকে খসে পড়া এক উল্কাপিণ্ড পৃথিবীতে এসে আঘাত হানে, যার কারণে ডাইনোসর সমেত সকল জীবজন্তুই মারা যায়। তার কয়েক হাজার লক্ষ বছর পর পৃথিবীতে আবার প্রাণের সৃষ্টি হয়। আর এই সকল মূল্যবান তথ্য আমরা জানতে পারি বৈজ্ঞানিকদের বিভিন্ন রিসার্চ থেকে। তাই আমার মতে বৈজ্ঞানিকদের সমান বুদ্ধিমান মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই। এটা আমিও ভাবতাম, যতক্ষণ না এই মহান জ্ঞানদাতা বৌদির আমি কিছু ভিডিও দেখে ফেলি। বেশি কিছু বললে বউ রাত্রে দেবে না, এই ভেবে কত স্বামী তার স্ত্রীর অত্যাচার মুখ বুজে সহ্য করে। হ্যাঁ তাই, এটা ঘটে। দেখো গাইস, বৈজ্ঞানিকরা তো ছোটখাটো জিনিস, বৌদির কাছে এত জ্ঞান আছে যে তোমরা গোটা ভিডিও জুড়ে সেই জ্ঞানগুলো নিয়ে উঠতে পারবে না। তাই কানে হেডফোন পরে নাও আর চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম দিন ঢোকানোর সময় অনেক টাইট লাগে, ঢোকাতেও কষ্ট হয়, কিন্তু দ্বিতীয়বার আর সেটা হয় না। দ্বিতীয় দিন আরামসে ঢোকে। এখানে বৌদি তার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে কিভাবে ঢোকাতে হয়, কিন্তু কি ঢোকানোর কথা বলছে এখানে সে। আপনি কি ভাবছেন? এই দেখুন, আমি পায়ে নতুন জুতো ঢোকানোর কথা বলছি। আচ্ছা আচ্ছা, জুতো জুতো, আমি তো আবার ভেবেছিলাম না 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 থাক। পর স্ত্রীর সঙ্গে প্রেম করা মানে এটা নয় যে আপনি আপনার নিজের স্ত্রীকে ঠকাচ্ছেন। এটা অনেকটা নিজের গাড়ি থাকা সত্ত্বেও মারুতি ভাড়া করার মতনই। এতে আপনার গাড়ির টায়ারটিও ভালো থাকবে, গাড়ির মাইলেজের কাঁটাটাও কম দেখাবে, আর গাড়ির কালারও চটবে না। এটা আপনার স্ত্রীকে বুঝিয়ে বলুন। আচ্ছা, তার মানে তোমার বড় পর স্ত্রীর সঙ্গে পরক্রিয়া করে, তাই না? কিন্তু তুমি থাকতে পরক্রিয়া কেন করে? পুরুষ মানুষেরা পরক্রিয়া করে কেন? কারণ তার তিনটি কারণ রয়েছে। এক হচ্ছে তার পারিবারিক অশান্তি, আর দুই তার বউকে তার পছন্দ নয়, বা তার বউ তাকে ভালোবাসে না, তার খেয়াল রাখে না, যত্ন নেয় না, আর তিন তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। তার মানে মোটামুটি যে ব্যাপারটা দাঁড়ালো যে তুমি দাদাকে দিচ্ছ না ভালোবাসা, ভালোবাসা দিচ্ছ না। তা ভালোবাসা যখন দিচ্ছ না তখন একসঙ্গে থাকা কি দরকার? তুমিও পরক্রিয়া করো। 10 মিনিটের দায়িত্ব যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব তোমার স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। না না, এমন কিছু কিছু ব্যক্তি আছে যারা 10 মিনিটেরও বেশি থাকে, যেমন আমাদের জনিদা। তুমি একবার জনিদাকে বিশ্বাস করে দেখতে পারো, সে আশা করছি তোমার 10 মিনিটেরও বেশি নেবে, মানে দায়িত্ব নেবে, দায়িত্ব। তা বৌদি, তোমার পরক্রিয়া করার জন্য কেমন ছেলে পছন্দ? স্মার্ট বর, হ্যান্ডসাম বর, কেয়ারিং বর, সুন্দর বর। এই সবের থেকে মেয়েদের পছন্দ কোন বর জানো? সরকারি চাকরি করা টাকলু কাকু বর। এই সকল গুণগুলোই তো আমাদের জনিদার মধ্যে রয়েছে। তারও মাথায় চুল নেই, সেও টাগলু। আর পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে জনিদা করতে পারে না বা করেনি। যেসব ছেলেরা বিয়ে করতে চাইছো অথচ মেয়ে পাচ্ছ না, তাদেরকে বলছি বৌদি পটাও, বৌদি। খালি চেয়ারে তো যে কেউ বসতে পারে, চেয়ার ফাঁকা করে বসার মজাটাই আলাদা। এটা শোনার পর আমার হারামজাদা যত সব বন্ধুরা, আর বৌদি কেন পটাতে হবে সেটাই তো মাথায় ঢুকছে না। যেরকম একটা ইট দিয়ে কখনো বাড়ি বানানো যায় না, একটা গাছ দিয়ে যখন কখনো বাগান বানানো যায় না, একটা ফুল দিয়ে কোনোদিন মালা গাঁথা যায় না, তেমনি একটা বউ দিয়ে কখনোই সংসার করা যায় না। ও তাই, তুমি এই কথা ভেবেই ভিডিওর মধ্যে হালকা হালকা সুরসুরি মারা কথাবার্তা বলো। চায়েতে চিনি নেই কি করে যে খাবো, বিছানাতে তুমি নেই কি করে ঘুমাবো। তার মানে তুমি কি সত্যি সত্যি পরক্রিয়া করবে নাকি? তুমি স্বামীর সাথে থেকে দেখো, সবাই তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে। আবার স্বামীকে ডিভোর্স দিয়ে দেখো, সবাই তোমাকে ব্যবহার করবে, ভোগ করবে, কিন্তু কেউ কখনো তোমাকে বিয়ে করবে না। আরে কি চাই এই মহিলা? একবার বলছে চেয়ার ফাঁকা করে বসতে হবে, একবার বলছে পরক্রিয়া করবে না। এত তাড়াতাড়ি পাল্টি তো নেতারাও খায় না। বৌদি, তোমাকে একটা কথা বলি, তুমি ভোটে দাঁড়াও, তোমার জীবনে উন্নতি হবে। ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি।
যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসে না, যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে। তুমি কি করে জানলে যে আমারটা দাঁড়ায় না? জোকস পার্ট গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক। আমি আর নিতে পারছি না এই বৌদিকে, মানে বৌদির জ্ঞান আর নিতে পারছি না। দেখো বৌদি খুব কিউট একজন মানুষ, সে অত্যন্ত গ্রামের দিকে থাকে, তাই ভিডিও কেমন কি বানাতে হয় অতটা হয়তো নলেজ নেই, সে যেমন পারে সে ভিডিও বানায়। তাই তোমরা বৌদি সম্বন্ধে মানে কোনো খারাপ মন্তব্য করো না। আমি যেটা করা সেটা করে ফেলেছি রোস্টিংয়ের জন্য। আমি চাই যে আমার অডিয়েন্স এই বৌদির বিরুদ্ধে কোনো কিছু খারাপ মন্তব্য না করুক। আর বাদ বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট সেকশনের মধ্যে জানাতে পারো। পুরোনো ব্যাকগ্রাউন্ডে আবার ভিডিও বানাচ্ছি, এই পর্দাটাকে একটু ক্লিন করতে হবে, বাদ বাকি সব ঠিক আছে। আর লাইক করে দিও ভিডিওটা। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।